ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে র্যাপিড রিডার থেকে যে টেক্সটগুলি রয়েছে তার মধ্যে ওথেলো হলো একটি। ওথেলো থেকে আজকের এই ক্লাসে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ডিসকাস করে দেব। তো আশা করি ভিডিওটা সবারই খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না, অবশ্যই দেখবে। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 1, হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ ওথেলো? ওথেলোর নায়ক কে ছিল? ইয়াগো, ডেসডিমোনা, ওথেলো, ক্যাসিও? অবশ্যই ওথেলো। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওথেলো গল্পে আমরা দেখেছি নায়ক ছিলেন ওথেলো নিজেই। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য মেইন অ্যান্টাগনিস্ট ইন দ্য প্লে? এই গল্পের মূল খলনায়ক কে ছিল? প্রোটাগনিস্ট নায়ক, অ্যান্টাগনিস্ট খলনায়ক। রডরিগো, ক্যাসিও, ইয়াগো, ব্রাবানসিও? আমরা দেখেছিলাম খলনায়ক ছিল ইয়াগো। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়াগোজ র্যাঙ্ক অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে? প্লে এখানে বলা হয়েছে কারণ আমি বলেছিলাম আগেই শেক্সপিয়ারের এই গল্পগুলো নাটক ছিল, সেই নাটকগুলোকে চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব গল্পের আকারে প্রকাশ করেছিল এবং সেখান থেকেই এক্সট্রাক্টেড ভার্সন নিয়ে তোমাদের এই পাঠ্যপুস্তকের সংযোজন করা হয়েছে। তাই এখানে প্লে বলা হয়েছিল কারণ প্রকৃতপক্ষে এগুলো ছিল শেক্সপিয়ারের লেখা নাটক। সো ইয়াগোর র্যাঙ্ক কি ছিল এই গল্পের শুরুতে বা এই নাটকের শুরুতে? ক্যাপ্টেন, এনসিন, লেফটেন্যান্ট, জেনারেল। দেখো তার প্রথমে র্যাঙ্ক ছিল এই গল্পের শুরুতে এনসিন, মানে পতাকাবাহী, কোনো সেনাবাহিনীতে যে পতাকা বহন করে। এটা তোমাদের গল্পে উল্লেখ করা নেই, প্রকৃত যে নাটক সেখানে এটা উল্লেখ আছে, তবুও তোমাদের জেনে রাখলে অনেক উপকার হবে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুম ডাজ ওথেলো প্রমোট টু দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট? ওথেলো লেফটেন্যান্টের পদে কাকে প্রমোশন দিয়েছিল? ইয়াগো, ক্যাসিও, রডরিগো, লোডোভিকো? ক্যাসিওকে প্রমোশন দিয়েছিল লেফটেন্যান্টের পদে ওথেলো। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়াগোজ মেইন মোটিভ ফর রিভেঞ্জ এগেনস্ট ওথেলো? ওথেলোর বিরুদ্ধে ইয়াগোর মুখ্য উদ্দেশ্য কি ছিল প্রতিশোধ নেওয়ার? হি হেটস ভেনিস, ওথেলো প্রমোটেড ক্যাসিও ওভার হিম, ডেসডিমোনা ইনসাল্টেড হিম, ওথেলো কিল্ড হিজ ব্রাদার? দেখো এগুলো কোনোটাই ছিল না। সে ভেনিসকেও ঘৃণা করতো না, ডেসডিমোনাও তাকে কখনো ইনসাল্ট করেনি, আর ওথেলো কিল্ড হিজ ব্রাদার এরকমটাও আমরা গল্পে দেখিনি। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। সে যে তাকে প্রমোশন না দিয়ে ক্যাসিওকে লেফটেন্যান্টের পদে প্রমোশন দিয়েছিল, এটাই ছিল তার প্রতিশোধ নেওয়ার মূল মোটিভ, মূল যে উদ্দেশ্য। So option B will be the right answer. Next, who is Desdemona's father? ডেসডিমোনার বাবা কে? ব্রাবানসিও, লোডোভিকো, মন্টানো, গ্র্যাটিয়ানো? দেখো মূল যে নাটক সেই নাটকেই সমস্ত চরিত্রগুলো ছিল। তোমরা ভাববে এগুলো কোথা থেকে এলো, তোমাদের গল্পে দেওয়া নেই, যেহেতু ছোট আকারে দেওয়া রয়েছে। মূল নাটকে এই চরিত্রগুলো ছিল। তো অপশন দেখে তোমাদের পক্ষে আরোই সুবিধে এটা গেস করা যে ব্রাবানসিও, কারণ বাকি নামগুলো ছিলই না। সো ব্রাবানসিও উইল বি রাইট অ্যান্সার। ডেসডিমোনার পিতার নাম ছিল ব্রাবানসিও। নেক্সট, হোয়াট ডাজ ব্রাবানসিও অ্যাকিউজ ওথেলো অফ? ব্রাবানসিও ওথেলোকে কি হিসেবে দোষারোপ করেছিল? মার্ডার, বিউইচিং ডেসডিমোনা, থেফট, বিট্রেয়াল? সে কিসের দোষী করেছিল? খুনের, নাকি ডেসডিমোনাকে মন্ত্র জাদু করে দেওয়ার, নাকি চুরির, নাকি বিশ্বাসঘাতকতার? অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ব্রাবানসিও বলেছিল ওথেলো তার মেয়ের প্রতি জাদুটোনা করেছে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডাজ মোস্ট অফ দ্য প্লে টেক প্লেস? এই নাটকের বেশিরভাগ জিনিসটাই কোথায় ঘটেছিল? ভেনিস, সাইপ্রাস, রোম, জেনোয়া? দেখো দেখেছিলাম ভেনিসের ঘটনাটা হলেও যেহেতু ওথেলো তুর্কিদের আক্রমণ প্রতিহত করতে সাইরাস দ্বীপের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল, বাদবাকি সবকিছুই সেখানে হয়েছিল। সো অপশন বি, সাইপ্রাস উইল বি দ্য রাইট অ্যান্সার। হু ইজ ওথেলোজ ওয়াইফ? ওথেলোর স্ত্রীকে? খুবই ইজি, এমিলিয়া, বিয়াঙ্কা, ডেসডিমোনা, পোর্শিয়া? ডেসডিমোনা। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট অবজেক্ট বিকামস দ্য সিম্বল অফ ডেসডিমোনাস ফাইডেলিটি? ডেসডিমোনার বিশ্বস্ততার প্রতীক কোন অবজেক্ট ছিল? রিং, হ্যান্ডকারচিফ, নেকলেস, শোড? তাহলে কোন বস্তুটা ছিল তার বিশ্বস্ততার প্রতীক? হ্যান্ডকারচিফ। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। আমরা দেখেছিলাম এই হ্যান্ডকারচিফ দেখেই ওথেলো কিন্তু তার উপরে ক্রুদ্ধ হয়ে ভুল বুঝে তাকে মারতে উদ্যত হয়েছিল। নেক্সট, হু স্টিলস ডেসডিমোনাস হ্যান্ডকারচিফ? কে ডেসডিমোনার ওই রুমালটা চুরি করেছিল? ইয়াগো, এমিলিয়া, রডরিগো, বিয়াঙ্কা? এমিলিয়া। এমিলিয়া ছিল তার একজন পরিচারিকা এবং ইয়াগোর ওয়াইফও, এবং ইয়াগোর অর্ডারে ইয়াগোর স্ত্রী এমিলিয়া ডেসডিমোনার থেকে ওই রুমালটি চুরি করেছিল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হু কিলস ডেসডিমোনা? কে ডেসডিমোনাকে মেরে ফেলেছিল? ওথেলো, ইয়াগো, রডরিগো, ক্যাসিও? তার নিজের স্বামী ওথেলো ঈর্ষাবশত ভুল বোঝাবুঝির ফলে তাকে হত্যা করেছিল। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হু কিলস ওথেলো? কে ওথেলোকে মেরেছিল? ক্যাসিও, ইয়াগো, ওথেলো সুইসাইড, গ্রাটিয়ানো?
দেখো যখন ওথেলো স্ত্রীকে মারার পরে তার কাছে পরিষ্কার হলো যে সে সম্পূর্ণ ভুল বুঝে স্ত্রীকে মেরেছে, এত বড় অনুশোচনা সে আর সইতে পারলো না। সে নিজেকে নিজের ছুরির আঘাতে আহত করে নিজের স্ত্রীর পাশে লুটিয়ে পড়লো, মানে সে সুইসাইড করেছিল, নিজেকে নিজেই হত্যা করেছিল। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হু এক্সপোজড ইয়াগোস ট্রেচারি? কে ইয়াগোর এই বিশ্বাসঘাতকতাকে প্রকাশ্যে এনেছিল? ডেসডিমোনা, এমিলিয়া, রড্রিগো, ক্যাসিও? এমিলিয়া। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ইয়াগোর স্ত্রী এমিলিয়াই প্রথম ইয়াগোর এই বিশ্বাসঘাতকতাকে সবার সামনে উন্মুক্ত করেছিল। মূল নাটকে এটা রয়েছে, যদিও তোমাদের যে ছোট গল্প আকারে দেওয়া রয়েছে এখানে ততটা বিস্তারিতভাবে এটা বলা নেই, তবুও এই অ্যান্সারটা হবে এমিলিয়া, ইয়াগোর স্ত্রী। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড নেক্সট, হোয়াট হ্যাপেন্স টু ইয়াগো অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? এই নাটকের বা এই গল্পের শেষে ইয়াগোর সাথে কি ঘটেছিল? হি এসকেপ, সে পালিয়ে গিয়েছিল। হি ইজ অ্যারেস্টেড অ্যান্ড টর্চার, তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং টর্চার করা হয়েছিল। হি ইজ এক্সিকিউটেড, হি কমিট সুইসাইড। হি ইজ এক্সিকিউটেড, ফাঁসি দেওয়া হয়েছিল। হি কমিট সুইসাইড, নাকি সে আত্মহত্যা করেছিল? দেখো সে আত্মহত্যা তো করেনি, পালিয়েও যেতে পারেনি। এক্সিকিউশনের কথাটা তখনও পর্যন্ত কিছু শোনা যায়নি, কিন্তু তাকে অ্যারেস্ট করে প্রচুর পরিমাণে টর্চার করে তার উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হয়েছিল। এই লাইনটা আমরা পেয়েছি গল্পে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো দেখো এই ক্লাসে আমি ওথেলো থেকে তোমাদেরকে যে 30টা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ডিসকাস করব বলেছিলাম তার 15টা করে দিলাম। বাকি 15টা আমি পরের ক্লাসে আলোচনা করে দেব। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে ইজিলি পৌঁছে যাবে। দেখা হচ্ছে এর পরবর্তী অংশটা নিয়ে পরের ভিডিওতে।